আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল টেকনোলজি যে বইটি আছে আমাদের বইয়ে সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই যে অভিজ্ঞতাটি আছে, এই অভিজ্ঞতা থেকে আমরা একটা পাইথন প্রোগ্রাম আমরা রান করে দেখব। সেটি হচ্ছে 98 পেজে একটা প্রোগ্রাম আমরা দেখতে পারতেছি, এটা আমরা একটু রান করব। তো যেটা মানে রান করার জন্য আমাদের বই অনুযায়ী আমাদের যেই কম্পাইলার আমরা ব্যবহার করব সেটার নাম হচ্ছে থনি। তো এটা আমরা একটু ডাউনলোড করে যাদের ডাউনলোড করা নেই আমরা ডাউনলোড করে নিব। তো আমি এই প্রোগ্রামটা এই সফটওয়্যারটা আমি ওপেন করলাম, করার পরে এখানে আমি লিখব, প্রোগ্রামটা লিখব। যেমন যে লেখা আছে আমার নাম্বার ওয়ান। তো নাম ওয়ানের জায়গায় আমি অন্য কিছু দিই, আমি মনে করি আমি দিচ্ছি এ। ঠিক আছে, নাম ওয়ানের দিলাম না। এ ইকুয়াল টু আইএনটি দিয়ে আমরা যারা প্রোগ্রামিং করেছি আগে আমরা জানি যে আইএনটি দিয়ে বোঝাচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ইনপুট। আমি বিস্তারিত তো আর যাচ্ছি না, আমি জাস্ট প্রোগ্রামটি রান করে দেখাচ্ছি। বিস্তারিত আশা করি আমাদের অনেকেরই জানা আছে। ইনপুট, তারপরে এখানে আছে ইনভার্টেড কমা, এন্টার the first integer, enter the first integer colon, তারপর ফার্স্ট ব্র্যাকেট একটা ক্লোজ হয়, এই ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, আরও একটা ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটটা আমরা ক্লোজ করেছি। তারপর আবার বি নিব, বি আসলে বিষয়টা কি ওইটা আমরা এখানে ডেসক্রাইব করব। বিটা হচ্ছে একটা ইন্টিজার যার ইনপুট হিসেবে আমরা নিব। এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে যা লিখব তা আমরা জানি যে যারা আগে এই প্রোগ্রামিং করেছি বা ধারণা আছে এটা মনিটরে শো করবে। এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার, তারপর সিঙ্গেল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখন আমরা এটা রেজাল্ট বের করব। RESULT রেজাল্ট ইকুয়াল, এখানে আমরা আসলে যেটা চাচ্ছি যে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করতে যাচ্ছি। তো প্রথম যে সংখ্যাটা সেটা হবে একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার, দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হবে ইন্টিজার, যেটাকে আমরা বি ধরেছি, এই দুইটাকে আমরা যোগ করব। তো যোগ করার জন্য আমরা জানি ফর্মুলা, মানে দুইটাকে যোগ করে দিলেই হয় এ প্লাস বি। ঠিক আছে, এখানে যদি আমরা নাম ওয়ান নাম টু দিতাম তাহলে আমরা নাম ওয়ান প্লাস নাম টু মানে দিলেই হয়ে যেত। যারা সি প্রোগ্রাম করেছি আমরা জানি যে অনেক ভেজাল আছে, অনেক ঝামেলা আছে সি প্রোগ্রামে, এখানে সেমিকোলন দিতে হয়, দিয়ে লাইন শেষ করতে হয়। তো সেই তুলনায় আসলে পাইথনটা অনেক ইজি মনে হচ্ছে। ঠিক আছে, তারপর প্রিন্ট ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দা সাম অফ, এখানে সাম অফ এই অংশটা আমি মানে মনিটরে দেখাবো। দেখানোর পর আমার কি কাজটা করব সেই কাজটা আমি এখানে লিখব, যে আমি এর সাথে কি করব, বি যোগ করব। ঠিক আছে, তো এ লিখলাম, লিখার পর এখানে যেটা করব সেটা হচ্ছে এর সাথে আমি এন্ড করব, মানে এখানে এন্ড। ঠিক আছে, সিঙ্গেল কোটেশনের ভিতরে যা আছে তা কিন্তু মনিটরে প্রদর্শন করবে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে বিকে আমরা কি করব পরে আসতেছি, বি লিখলাম। ঠিক আছে, তারপর যেটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আবার লিখি, বারবার ডাবল কোটেশন চলে আসে সি প্রোগ্রাম করতে করতে। আচ্ছা, এখানে ইজ মানে এখানে দাঁড়াচ্ছে যেটা দ্য সাম অফ এটা কিন্তু আসবে না, মনিটরে দেখাবে না, মানে কিন্তু এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে যা লিখেছি সেটা কিন্তু মনিটরে পর্দায় প্রদর্শন হবে। এন্ডটা কিন্তু মনিটরে আসবে। ঠিক আছে, যে সিঙ্গেল কোটেশনের ভিতরে বিটা মনিটরে আসবে না, ইজটা লেখা আসবে। তার মানে কি দাঁড়াচ্ছে, দ্য সাম অফ এ এন্ড বি ইজ
রেজাল্ট, এখন উপর থেকে ওই রেজাল্টটাকে ধরবে এখানে। এই যে আমরা এখানে রেজাল্ট দিয়েছি, এখানে আমরা একটু দেখি যে রেজাল্ট কিন্তু এই একটু গাঢ় কালারের চলে আসছে, মানে রেজাল্টটাকে এখানে ধরেছে। আমি যদি বানান ভুল করি তাহলে কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি। এখন আমরা একটু রান করে দেখি, রান করছি। এই যে ফার্স্ট যেই সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, এই কথাটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমি একটা ইন্টিজার দিচ্ছি, পূর্ণ সংখ্যা দিচ্ছি, যেমন 9 দিলাম। তারপরে আবার চাচ্ছে কি এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার, তো সেকেন্ড ইন্টিজার আরেকটা ইন্টিজার দেই, 7 দিলাম, ঠিক আছে। তারপর এন্টার দিলাম। এই যে ভিতরের যে লেখাটা দ্য সাম অফ, এই কথাটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু এ কিন্তু আসে নাই। এ যাকে মানে যে এ আমরা যা দিয়েছি সেটা কিন্তু এসেছে, ঠিক আছে। এ আমরা দিয়েছি 9, এখানে 9 চলে এসেছে, এ কিন্তু আসে নাই, ঠিক আছে। ওই 9টাকে ধরেছে। এন্ড কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে, সো এন্ড এখানে চলে এসেছে। তারপর বিটা হচ্ছে 7 কিন্তু আমরা দিয়েছি, 7 চলে এসেছে। ইজ 16, ওই দুইটাকে যোগ করে, আসলে আমরা 16 কিন্তু লিখি নাই, কিন্তু এখানে যেহেতু প্রোগ্রামে কিন্তু যোগ করে ফেলেছে, যোগ করে দেখাচ্ছে যে এইখানে এই দুইটার যোগফল হচ্ছে 16। তো এইভাবে আমরা আসলে পাইথন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। পাইথন সম্পর্কিত অনেক ভিডিও আছে ইউটিউবে, এগুলো দেখলে আমরা পাইথন সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবো। তো আশা করি আমরা কিছু শিখতে পেরেছি। যদি আমরা শিখতে পারি তাহলে এই ভিডিও করার সার্থকতা আছে। ধন্যবাদ।